আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে বিকেল টাইমে একটু ঘোরাঘুরি করার জন্য খাগড়াছড়ি নিউজিল্যান্ড রোডে এসেছিলাম। আমি দেখে তো খুব অবাক হয়ে গেলাম, নিউজিল্যান্ড রোডটা এত সুন্দর হয়েছে। তো নিউজিল্যান্ড রোডে আমি একা আসিনি, আমার সাথে এসেছে জাবেদ এবং রাফি। তো জায়গাটা খুবই সুন্দর। আর নিউজিল্যান্ড রোডে যাওয়ার সময় আমার খুবই সুন্দর লাগলো রাস্তাগুলো, তবে নিউজিল্যান্ড রোডে যাওয়ার আগে রাস্তাগুলো একটু ভাঙা, তো সেই কারণে আপনাদের একটু সমস্যা হতে পারে যেতে আসতে। তো আমরা কিন্তু গিয়েছিলাম বাইক নিয়ে, তাতে আমাদের একটু সমস্যা হয়েছিল, এখানে রাস্তাঘাট একটু ভাঙা। তবে নিউজিল্যান্ড রোডে গেলে আপনারা কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে, ওরকম টাইপের জায়গা এটা। এই রাস্তা ভাঙাচোরা, এটা আপনার মনেই হবে না যে আপনার ভাঙাচোরা রাস্তা দিয়ে গেছেন। তো প্রায় আমি এই নিউজিল্যান্ড রোডে গিয়েছিলাম প্রায় আরও 1 বছর আগে। ওই সময় আমি বাইক নিয়ে গিয়েছিলাম, ওই সময় আমার রাস্তা দিয়ে যেতে আসতে খুবই অসুবিধা হয়েছে, এত পরিমাণে ভাঙা ছিল। তো এবার গিয়ে আমার মনে হলো যে এখন ওই রাস্তার উপর দিয়ে যে পরিমাণ বাইক চলে, খাগড়াছড়ি রাস্তার শহীদ কাদের সড়কের উপর দিয়েও সেই পরিমাণ বাইক চলে না। তো আমি এখন বর্তমানে আপার পেরাসোরা রোডে আছি। তো আজকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, যেটা দেখতে খুবই অতুলনীয়। আর এই রোড দিয়ে যাওয়ার সময় আমার একটা কথা খুব মনে পড়ে গেল, যে কিছুদিন আগে আমরা টার্ফে এসেছিলাম ফুটবল খেলার জন্য। তো আমিও এসেছিলাম, আমার সাথে আমার বন্ধু রাকিব ছিল, আরও কয়েকজন বন্ধু ছিল, অনেকজনে মিলে এখানে ফুটবল খেলতে এসেছিলাম। তবে কিন্তু নিউজিল্যান্ড আসা হয়নি। নিউজিল্যান্ড আসলাম প্রায় 1 বছর পরে। আর 1 বছর আগে এসেছিলাম, ওই সময় রাস্তাঘাটের যা তা অবস্থা, আমার মনে হয় না ওই সময় ওইখানে মানুষ গিয়ে 1 কাপ চা খাওয়ার মতো উপযুক্ত ছিল ওই জায়গাটা। এখন বর্তমানে আমি যাওয়ার পরে আজকে যা দেখলাম তা আমার কাছে খুবই ভালো লাগলো, এবং আপনারাও চাইলে এই নিউজিল্যান্ড রোডে আসতে পারেন। তো আমি বর্তমানে এখন নিউজিল্যান্ড রোডে আছি। নিউজিল্যান্ড রোডের আশেপাশে অনেকগুলো ধান ক্ষেত রয়েছে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশে রয়েছে জাবেদ আর রাফি, ওরা চিন্তা ভাবনা করতেছে কি করা যায়। তো এই যে নিউজিল্যান্ড রোডের আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়। আপনারা যারা খাগড়াছড়ির বাইরে থেকে দেখবেন, অবশ্যই আপনাদের এই পাহাড়টা মিস হবে। আপনারা সমুদ্র দেখেছেন কিন্তু পাহাড় দেখেননি। পাহাড় দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের খাগড়াছড়ি। খাগড়াছড়ি আসলে আমাদের পাহাড়টা উপভোগ করতে পারবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।